16 বছরে যে জানবাজি লড়াই, যেখানে বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের মামলা, হয়রানি, লক্ষ লক্ষ আসামি, কখনো 50-60-1 কোটি মানুষ রাতের বেলায় নিজের বাসায় তারা থাকতে পারেনি। ফলে এই যে জমিনটা বিরোধী দল তৈরি করেছিল, দরকার ছিল শেষ একটা ধাক্কা দরকার ছিল। ছাত্র তরুণরা, শ্রমজীবী সাধারণ মানুষকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সমর্থনের মধ্য দিয়ে আমরা শেষ ধাক্কাটা দিয়েছি। গণজাগরণ, গণপ্রতিরোধ, গণ অভ্যুত্থানে এটা পর্যবেসিত হয়েছে। এবং যারা দম্ভ অহমিকা করে বলেছিলেন যে তারা পালান না, কিভাবে দিনে দুপুরে তারা পালিয়ে গেলেন, তার সচিত্র ছবি আমরা সবাই সেটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু যাওয়ার সময় তিনি বোনকে ছাড়া কিন্তু আর কাউকে কিন্তু নিয়ে যেতে পারেননি। আমি প্রেস ক্লাবেও একাধিকবার সতর্ক করে দিয়েছিলাম, যারা এখন আপনারা বাড়াবাড়ি করছেন, যারা এখন বিরোধী দলকে দমন পীড়ন করছেন, লুটপাট করছেন, গণহত্যা করছেন, হাসিনা যখন পালাবে আপনাদের কাউকে কিন্তু সে কিন্তু সাথে নেবে না। সে কিন্তু ইয়ানফসি কিন্তু সে করছে। এটা আমি মনে বলেছিলাম আজ থেকে 1-2 মাস আগের কথা। সত্যি সত্যি তিনি এখন ইয়ানফসি করে তিনি পালিয়ে গেছেন। তো এটা বলতে পারেন যে, সেজন্য বলতে চাই যে এগুলো যারা আন্দোলনের ব্যাপারে আমি বলেছি যে দুর্ঘটনাক্রমে এই ফ্যাসিবাদী সরকার যদি থেকে যেত আরো কিছুদিন, তাকে যেতেই হতো। এখন যাদেরকে সরকারের চারিপাশে দেখা যাচ্ছে, তার 12 আনা 14 আনাকে কিন্তু রাজপথে দেখা যেত না। অনেকে পরিস্থিতির সুযোগ নিয়ে নানা ধরনের তাদের ব্যক্তিগত, গোষ্ঠীগত অনেক বিষয় নিয়ে তারা কিন্তু হাজির হচ্ছেন। তাদের ব্যাপারে সবার সতর্ক থাকা দরকার, সবার সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। আমি মনে করি আপনাদের দিক থেকে প্রস্তাবটা বলা উচিত যে ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টে যেসব অগণতান্ত্রিক নাগরিকদের মতামত বা সাংবিধানিক অধিকারের পরিপন্থী ধারা আছে, বিধি আছে, এমনকি মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে, অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে যে সমস্ত কালা কানুন, বিধিনিষেধগুলো আছে, সেগুলো এখনই প্রত্যাহার করবার দাবি এখন থেকে আপনাদের নেওয়া উচিত। এটাকে মনে করি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটা অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। কারণ এসব ব্যাপারে সকল বিরোধী দল, সাংবাদিক, জনগণের সকল অংশের মধ্যে এক ধরনের ঐক্যমতের জায়গাটা ইতিমধ্যেই তৈরি হয়েছে। এই দাবিটা আমি আশা করি আপনারা সেখানে এটাকে আপনারা সন্নিবেশিত করবেন। গণমাধ্যমগুলোর জন্য পরিষ্কার নীতিমালা দরকার। খেয়াল করেছেন, শুধুমাত্র 5ই আগস্টের আগে 15 দিন আগের বিশেষ করে টেলিভিশনগুলোর চেহারা, তারপরে আমরা দেখলাম যে 5ই আগস্টের আগে পরবর্তী এর আগের 7 দিন 10 দিন টেলিভিশনগুলোর কি পরিস্থিতি, আবার 5ই আগস্টের পর থেকে কিভাবে তারা আবার তারা পাল্টিয়ে ফেললেন। হ্যাঁ, সরকারের অনেক সময় বিধিনিষেধ থাকে, চাপ থাকে, হুমকি থাকে, কিন্তু অনেকেই অতিমাত্রায় উৎসাহী হয়ে তারা কিন্তু এই ফ্যাসিজমের সহযোগী হিসাবে তারা যে ভূমিকাগুলো পালন করেছিলেন, এগুলো একটু হিসাবের মধ্যে নেওয়া দরকার। সেই জন্য বলতে চাই, গণমাধ্যম যাতে বিশেষ কোনো দলের মুখপাত্র না হয়ে ওঠে, তার পেশাদারি নিরপেক্ষতা এবং তার যে তথ্য পরিবেশনা, এটা তাদের স্বার্থ হবে বৃহত্তর জনগণের স্বার্থ। বরাবর তারা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবেন, দেশের মানুষের অধিকারকে তারা প্রতিনিধিত্ব করবেন। সেটা হলে এই ধরনের রাজনৈতিক দুর্যোগের সময় ক্ষণে ক্ষণে গণমাধ্যমের ভুল পাল্টানোর কিন্তু প্রয়োজন হবে না। সুতরাং গণমাধ্যমকে এই পেশাগত নিরপেক্ষতাটা এটা সমস্ত ক্ষেত্রে, আজকে আমি বলতে চাই, অন্তর্বর্তী সরকারে যেসব ত্রুটি হচ্ছে, দুর্বলতা হচ্ছে, ঘাটতি হচ্ছে, যেখানে এখনো পর্যন্ত বাজার অস্থির, বাজার নিয়ন্ত্রণে নেই, পুলিশ এখনো পেট্রোলে নাই, এখনো পর্যন্ত তদন্তে যাচ্ছে না, মানুষের এখনো জানমাল নানা দিক থেকে কিন্তু হুমকির সম্মুখীন, এখনো পর্যন্ত শিল্পাঞ্চলে, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পাঞ্চল এখনো পর্যন্ত ভয়াবহ একটা অস্থিরতার মধ্যে আছে। এগুলো অধিকাংশ শ্রমিক আন্দোলন নয়, ফলে এগুলো অতীত।
ফ্যাসিবাদী সরকার